প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত জনাব আশরাফুদ্দৌলা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সমবেত সুধীবৃন্দ, প্রথমে আমি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা আমার মনে হয় সময় নেই, উত্তরণের শিল্পী গোষ্ঠীর অনেকে চলে এসেছে, যার ফলে আমি হয়তো বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি কম্পারেটিভ রিলিজিয়ান, এখন আমরা জানি যে আমরা একটি ধর্মনিরপেক্ষতার একটি স্বর্ণযুগে আমরা রয়েছি। এই পরিপ্রেক্ষিতে আসলে আমি একজন মুসলিম হিসেবে আমি কিভাবে দেখছি এই যে ধর্মনিরপেক্ষতা, এই জিনিসটাই বলবো। আমার বক্তা বলে গেছেন যে আসলে মূলতভাবে সব ধর্মই এক। এই জিনিসটাই আসলে জাস্ট 5 মিনিটের মধ্যে আমি একটা কথা বলবো আর কি। একটা প্রথম কথা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে পৃথিবীতে যেগুলো বড় ধর্ম, যেমন ধরুন খ্রিস্টান ধর্মতে এখন 200 কোটি লোক আছে সারা পৃথিবীতে। এরপরে আছে ইসলাম ধর্ম, এখানে আছে 130 কোটি লোক। এরপরে আছে হিন্দু ধর্মেতে আছে 90 কোটি লোক, এবং বৌদ্ধ ধর্ম চায়না বাদ দিলে আছে 36 কোটি লোক। এই 4টে ধর্মের মধ্যে 3টি ধর্ম, এবং এর মধ্যে যেমন ইহুদি ধর্ম আছে, এগুলো হচ্ছে যেমন ঈশ্বরের যে ধারণাটা, এটা আসছে যে ধর্ম এসেছে হচ্ছে ঈশ্বর থেকে, আকাশ থেকে। বৌদ্ধ ধর্ম একমাত্র ব্যতিক্রম, যেটা হচ্ছে বলছে যে মানুষের থেকে একটা ধর্মের উৎপত্তি, অর্থাৎ দুঃখ কেন পায়, এই যে ইয়েটা মানে আত্মউপলব্ধি, এটাই কিন্তু আসলে বৌদ্ধ ধর্ম প্রথম চিন্তা, মানে গৌতম বুদ্ধ, ভগবান বুদ্ধ, তিনি কিন্তু এটা নিয়ে প্রথম শুরু করেন আর কি, তার যে সাধনা। তো এই যে মানুষের ভিতর থেকে যে আসলে একটা ধর্মের উদ্ভব, এই জিনিসটা আসলে আমরা মুসলিম সুফিবাদেও দেখেছি। মুসলিম সুফিবাদে একটা কথা আছে, মান আরাফা নাফসাহি ফাকাদ আরাফা রাব্বিহি, অর্থাৎ যিনি নাফসকে চিনলেন, যিনি নিজেকে চিনলেন, তিনি ঈশ্বরকে চিনলেন, তিনি খোদাকে চিনলেন। তো এই হিসেবে আমি আসলে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত ধর্মের উৎপত্তি বা সমস্ত ধর্মের প্রথম মূল স্থল হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের দুঃখ, নিজের কষ্ট এবং নিজেকে নিয়ে যে মানে পুরো হোল ওয়ার্ল্ডে ইটার্নিটিতে পৌঁছানো, এটাই আসলে ধর্মের মূল উদ্দেশ্য। আরেকটি বিষয় আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে 19th সেঞ্চুরির পরে ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল দিকগুলো আছে, তারা দেখা যাচ্ছে যে তারা ওয়েস্টার্ন ওরিয়েন্টাল ফিলোসফির দিকে তারা উঠে গেছেন। এর কারণটাও আছে, এটা হচ্ছে যে আমি লক্ষ্য করেছি যে বুদ্ধ ধর্মের যে জিনিসটা, বিশেষ যে জিনিসটা সায়েন্টিফিক্যালি যেটা, সেটা হচ্ছে যে মায়া। সংসারকে বলা হয় একটা মায়া, সংসার আমরা বলি যে মায়া, এটা হচ্ছে ভ্রম, ইলিউশন। এই ইলিউশনের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আসলে কেন ওয়েস্টার্ন চিন্তাবিদরা ওরিয়েন্টাল চিন্তাবিদের চিন্তায় ঢুকলো, এটা আসলে বেসিক্যালি এর সূত্র আছে হচ্ছে কোয়ান্টাম থিওরিতে। আপনারা জানেন নিউটনিয়ান থিওরি, যেটা হচ্ছে যে বলে যে অ্যাটম অণু আর কি, এটা হচ্ছে একটা ফিক্সড কনসেপ্ট। এরপরে যখন আমরা কোয়ান্টাম থিওরিতে প্রবেশ করলাম, তখন দেখলাম যে সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো, এটি কোনোটাই আসলে অস্তিত্ব নেই, এর প্রত্যেকটা জিনিসই আসলে অলওয়েজ মুভিং। এবং এভাবে বলা হচ্ছে, যেমন হাইসেনবার্গের যে মানে থিওরি অফ আনসার্টেনিটি আছে, প্রিন্সিপাল আনসার্টেনিটি, সেখানে বলা হচ্ছে একটি বস্তু একই সাথে তার গতি এবং তার অবস্থান মাপা যায় না। তার অর্থ এটাই যে কোনো বস্তুই আসলে বস্তু না, এটা একটা ভ্রম। এবং কোয়ান্টাম মেকানিক্সে যখন প্রথম এই বাস্তবিক ফিজিক্সে যখন বললো যে আসলে পৃথিবীতে হচ্ছে একটা ভ্রম, একটা মায়া, তখনই প্রথম কিন্তু আসলে এই ওয়েস্টার্ন ফিলোসফি, এই ওরিয়েন্টাল যে থট, এদিকে কিন্তু প্রথম কি হয়। এবং আজকে আমরা যেগুলো দেখছি আসলে কোনোটাই অস্তিত্বহীন, প্রত্যেকটি জিনিস হচ্ছে মুভিং এবং মায়া। এটি নিয়ে আসলে আমার প্রথম, আমি বৌদ্ধ ধর্মের প্রতি, মানে বুদ্ধ ধর্মের প্রতি প্রথম আমি আসলে ইন্টারেস্টেড হই, এবং এই জিনিসটা আমি খতিয়ে দেখি। এবং এটা আসলে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের সাথে যদি একটি ধর্মই যদি খুব ওতপ্রোতভাবে যদি সেটাকে বিশ্লেষণ করা যায়, তখন সেটা বুদ্ধ ধর্মই থেকে সেটা বুঝতে হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে যারা সংগঠন এই অনুষ্ঠান সংগঠন করেছেন, তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে আমি বিশেষ করে 2জন মানুষের কথা বলবো। একজন হচ্ছে শ্রী পার্থসারথী বড়ুয়া এবং আরেকজন হচ্ছে বিরূপাক্ষ বড়ুয়া। তারা প্রথম থেকে এই অনুষ্ঠানের ব্যাপারে যথেষ্ট শ্রম দিয়েছেন, এমনকি তারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। তাদের সাথে হয়তো অনেকের পরিচয় ছিল না। আমি এক সময় আমাদের মানবার সেকেন্ড সেক্রেটারিতে টেলিফোন করেছি, আমি উত্তরের সাথে যোগাযোগ করেছি। আমি যতদূর পেরেছি আমি তাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছি। আমার এবং কমিউনিটির সবার পক্ষ থেকে আমি আবারও অঙ্গীকার করছি, ভবিষ্যতে আমাদের খ্রিস্টান ভাই, আমাদের হিন্দু ভাই, আমাদের বুদ্ধ ধর্মের ভাইয়েরা এবং মুসলমান যারা আছেন, প্রত্যেকের অনুষ্ঠানই আমরা একসাথে একযোগে, যেটা আরিফ ভাই বলে গেলেন, একসাথে একযোগে পালন করতে পারবো, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ।